আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো যখন মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতাম গাড়িতে, তখন একটা আফসোস হতো যে যদি ক্যামেরা থাকতো তাহলে মনে হয় ভিডিওটা করতে খুব ভালো হতো। যখন ক্যামেরা কিনলাম তখন অ্যাকচুয়ালি আরেকটা মাথার ভিতরে একটা চিন্তা ভাবনা উঠলো, সেটা হচ্ছে যে আমার ড্রোন কিনতে হবে। তো এইরকম কিনতে আছি, অথচ আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, ড্রোন দিয়ে ভিডিও করতেছি, কত সুন্দর ভিডিও হচ্ছে, কিন্তু আমার ভিডিওতে ভিউজ নাই। আর দেখা যাচ্ছে ভোলা মানে ভিডিওর কোয়ালিটি এতটাও ভালো না, অতটা সুন্দরও না। আমার তো দেখলাম সেই ভিডিওটা একেবারে ভাইরাল, একবারে ভিউ তো আছে মানে ভাইরাল। তো আসলে কি ঘটনা সেটা আমি জানি না। আমার আমি ঘুরি, তো আমি ভিডিও করি বা না করি, ভাইরাল হই বা না হই, আমি যে প্রতিদিন ঘোরাঘুরি করি বা মাঝে মাঝে একটু দূরে যাই, আমার ভালো লাগে। প্রকৃতির সাথে মিশে থাকতে অনেক মজা পাই, এজন্য ঘুরি এবং কিনছি। যদি আপনাদের মনে হয় যে দেখবো জায়গাটি আমাদের এলাকা বা আমি কোথায় যাই, কত সুন্দর সুন্দর জায়গায়, এবং সেখানে আপনারা কিভাবে যাবেন সে সম্পর্কে হয়তো একটু কথাই বললাম। কারণ ঘোরা ফেরা তো শুধু শুধু ভালো লাগবে না, যদি কথাবার্তা না হয়, আর অপরিচিত লোকের সাথে এভাবে কথা বলা যাবে না। তো মনে করেন যে এই কন্টেন্ট ক্রিয়েট করেই আপনাদের সঙ্গে আমার কথোপকথন হচ্ছে। আপনারা যে কোনো কিছু আমাকে জানাতে পারেন বা আমার কাছ থেকে জানতে চাইতে পারেন, সেটার অপশান আপনাদের কাছে আছে, কমেন্ট আছে, করেন, সমস্যা নেই। তবে একটা লোক যখন ভাইরাল হয়ে যায় না, তখন তার পিছে অনেক লোক থাকে, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু ভাইরাল না, এই কারণেই অ্যাকচুয়ালি আমার সাথেও কারো ওইভাবে দেখা হয় না। অনেকে মনে করেন বলছে, অনেক বড় বড় ইউটিউবার যারা ফেসবুকার, তাদের সঙ্গে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, তাদেরকে অনেক কমেন্ট করছে, কিন্তু কমেন্টের রিপ্লাই কিন্তু দেয়নি বা দেওয়ার সময় তাদের নেই, কিন্তু তারপরেও তারা কমেন্ট করে। আর আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিলেও হয়তো অনেকে করতেই চায় না। আসলে ওই যে সমস্যা, যে ভাইরাল না, সমস্যা নেই। আমি এখন আছি, বলতে পারেন কোথায় যাচ্ছি, আমি বাড়িতে ছিলাম, এখন বাড়ি থেকে আবার পাবনা যাচ্ছি। আমার বাড়ি হচ্ছে নওগাঁ জেলা, মান্দা থানা। আমি এখন এটা আত্রাই থানার উপর দিয়ে যাচ্ছি। সামনে আত্রাই বাজার, আত্রাই থেকে আমি নলডাঙ্গা হয়ে নাটোর যাব। আর নাটোর থেকে একবারে ডাইরেক্ট আপনার বনপাড়া দিয়ে, আপনি দাসুরিয়া দিয়ে পাবনা। কেন বলতেছি হয়তো অনেকে বুঝতে পারবেন না যে বনপাড়া দিয়ে দাসুরিয়া, এটা হচ্ছে যে বনপাড়া থেকে রাস্তা ভাগ হয়ে গেছে, একটা গেছে ঢাকার দিকে আর একটা হয়েছে আপনার দাসুরিয়ার দিকে। এই জন্য আপনাকে জানতে হবে যে দাসুরিয়া কোন দিকে, সেদিকে যেতে হয়। দাসুরিয়া ঢোকার পরে ওখান থেকে আরও রাস্তা গেছে, একটা ঈশ্বরদীর ভিতরে গেছে, ঈশ্বরদী থেকে রূপপুর গেছে, আর একটা গেছে হচ্ছে পাবনা ডাইরেক্ট। পাবনা গিয়ে তারপরে আপনি ওখান থেকেও আপনি চাইলে যে কোনো জায়গায় যাইতে পারবেন। তো প্রথমে বনপাড়া রাস্তা ঘোরাতে হবে, গোলচক্কর এবং দাসুরিয়া, তারপরে ডাইরেক্ট পাবনা চলে যাব। তো এই আত্রাই
থেকে নলডাঙ্গা পর্যন্ত, নলডাঙ্গা কেন, নাটোর পর্যন্ত পুরো রাস্তাটা দুই পাশে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখা যায়। তো আমি মনে করলাম আমি শুধু একাই দেখবো, আপনারাও দেখেন, না কি বলেন? এই জন্য চিন্তা করলাম, অনেক দিন বা ক্যামেরা কেনার পর থেকেই ওইভাবে আসলে মোটর ব্লগিং করা হয়নি। কিন্তু আমি কিন্তু প্রতিদিন প্রচুর গাড়ি চালাই, প্রত্যেক দিন আমার প্রচুর গাড়ি চালানো পড়ে। প্রথম প্রথম যখন মানে গাড়ি চালানো শিখলাম নতুন, সেই সময় গাড়ি দেখলে মনে হয় যে মানে কেউ যদি আমাকে বলতো এই অমুক জায়গায় যেতে হবে, গাড়ি আছে, তাহলে তো আমার কোনো কথা নেই। গাড়ি পাইলে মনে করেন যে আমার খাওয়া দাওয়া কি, আমি সারাদিন মনের সুখে একবারে গাড়ি চালাতাম। তো যখন নিজের গাড়ি হলো, তখন চালাতে চালাতে বিরক্ত আসে যায়। তো মানুষের একটা জিনিস যখন সে পায় না, আর যখন সে পেয়ে যায়, পাওয়ার পরে ওই জিনিসটা ব্যবহার করতে করতে আর ভাল লাগে না। তো যেইটা আছে সেটা যদি আমরা মনোযোগ দিই বা গুরুত্ব দিই, এটাই কিন্তু আমাদের কাছে অনেক, অনেক মানুষের কাছে এটাই নেই, এটা চাই। হয়তো হবে আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, আমি যেমন চেষ্টা করতেছি, আমার স্বপ্ন, আমার ইচ্ছা, এই যেমন আমি অনেক ঘুরি, কিন্তু এই অনেক ঘোরার মধ্যে একটা মানুষ কত জার্নি করতে পারে বাইক নিয়ে বলেন তো? এত জার্নি করা কি সারাদিন সমস্যা, মানে এটা সম্ভব? এই যে আমার নওগাঁ থেকে পাবনা 110 কিলোমিটার একটানা রান করতে হয়, মাজা, তারপরে পা একবার শেষ, ব্যথা, যন্ত্রণা। তো আমার এখন যেহেতু ভিডিও শ্যুট করতেছি, এটা একটা পেশা হিসাবে নিয়ে নিছি। তো এখন আমার বিভিন্ন জায়গায় যেতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এত মোটর ব্লগিং মানে জার্নি করে মানে যাওয়া আসলেই খুবই সমস্যা। আর ওইভাবে গেলে ওখানে যে ভিডিও বানানো কি, ঘোরার কোনো ইচ্ছাই থাকে না। আর যেখানে আমাকেই ভালো লাগবে না, সেখানের ভিডিও আপনাদেরকে কি দেখাবো? তো এরকম হচ্ছে অবস্থা। তো আমি চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ হবে, যদি আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ সব কিছুই সম্ভব হবে। আর সবচেয়ে বড় বিষয় কি, আমি মনে করি রিজিকের মালিক আল্লাহ। এটা শুধু আপনাদের বললাম তাই নয়, এটা আমি অন্তর থেকে মানি। এই কারণে আমাকে অনেকে অনেক কথা বলে, কিরে তুই কিছু করিস না, ভিডিও বানালে ভাত হবে, এই সে হ্যান ত্যান, যা কাজ কাম কর, গার্মেন্টসে চাকরি কর, শিক্ষিত সওয়াল, এই সে হ্যান ত্যান। মানে পাইছে এক গার্মেন্টসে চাকরিও আমি করছি। আর আমার জীবনের ইতিহাসগুলো এখন বলবো না, এখন বললে আপনাদের কাছে হয়তো বা কাকতালীয়ভাবেই লাগবে। আর ব্যর্থতার গল্প কেউ শোনে না যদি আপনি সফল না হন। আমার গল্প এখন যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন না, আমার বিশ্বাস আপনাদের একটু হলেও, যাই হোক, কিন্তু এখন তো শুনবেনই না, তাই না? তো যখন শোনার তখনই বলবো ইনশাআল্লাহ। এই যে এটা হচ্ছে আসানগঞ্জ, এটা আসানগঞ্জ হাট। আর এই দিক দিয়ে হচ্ছে শহরের ভিতরে ঢুকতে হবে। এই দেখেন, অনেকের গাড়ি চালানোর ইচ্ছা হচ্ছে যে ভাই কি সুন্দর গাড়ি চালাতে, এরকম ভাবে যদি আমি চালাতে পারতাম। তো বিশ্বাস করেন আমার এখন গাড়ি চালানো খুব বিরক্ত লাগতেছে, একটু ভালো লাগতেছে না, কিন্তু তারপরেও বাধ্য হয়ে আমি চালাচ্ছি। তো আপনিও যখন পাবেন না, তখন এরকম বিরক্ত লাগবে। আমার একটা বন্ধুকে দেখতেছি,
তুমি যাচ্ছ আমি দেখে। চলো চা খাই কোথাও। মাত্রাই যেটা, যে মাথা থেকে ডান দিকে মোড় নিলাম, এটা হচ্ছে গেজে হচ্ছে আপনার নলডাঙ্গা দিয়ে পাটুল যাওয়া যাবে। আপনি চাইলে নলডাঙ্গা, এই জন্য বলতেছি নলডাঙ্গা একটা থানা, সেখান থেকে আপনার নাটোর ধরতে পারবেন। ক্যামেরা সেট করলে যে গ্লাসের এক সাইড দিয়ে একটা বাতাস আছে, আর কথা বললে বাতাসটা মুখের ভিতরে যায়, মুখ শুকায় যায়। আর আমার পিছনে যে দিকে রাস্তাটা গেছে ওইটা হচ্ছে আপনার সম্ভবত ওটা দিয়ে রানীনগর পর্যন্ত মনে হয় যাওয়া যাবে, রানীনগর নওগাঁ এইদিকে। আমি ওইদিকে পুরোপুরি যাইনি তো সঠিক বলতে পারছি না। হাত পার অবস্থা খুবই মানে যন্ত্রণা করতেছে, ভালো লাগতেছে না গাড়ির সাথে। যে রাস্তা একটু ফাঁকা আছে, একটু টেনে যায় জ্যামের ভিতরে। আমি যে দৌড়ে চালাতে পারি এরকম দেখানোর কোনো বিষয় নেই। আমি তখনই মানে চালাই যখন দেখি রাস্তা ফাঁকা আছে, বুঝতে পারছেন? এছাড়া আমি ওইভাবে টানি না। এই রাস্তাটা যতটুকু প্রশস্ত দেখতে পাচ্ছেন আরও বাড়ানোর চেষ্টা করতেছে, কারণ এই রাস্তা দিয়ে প্রচুর ট্রাক চলে। এখন এই যে রাস্তার কাজের কারণে খুব একটা মানে আসতে পারছে না, আসলে জ্যামে পড়ে যাচ্ছে, একটু আটকে যাচ্ছে, কম কম চলতেছে। এই রাস্তাটা এত সুন্দর, এর পাশেই বাম পাশে যে ঝাউবনগুলো দেখতে পাচ্ছেন, মানে যে জঙ্গলগুলো, ওর পাশেই ট্রেন লাইনের রাস্তা চলে গেছে। উপর দিয়ে ড্রোন শট আমার একটি নেওয়া আছে, আমি অ্যাটাচ করে দিব, আপনারা দেখতে পাবেন। কিছু কিছু সময় এই রাস্তা খুব জ্যাম থাকে, আবার কিছু কিছু সময় ফাঁকা থাকে। তখন আমি সর্বোচ্চ আমি দেখছি রাস্তাতে আপনি 100 পর্যন্ত গতি তুলে নর্মালি চালাতে পারবেন, হেলমেট টেলমেট সব কিছু করা রাখলে কোনো সমস্যা হবে না। তবে এখন একটু সাবধানে, যে মাটি কাটছে তো দেখতে পাচ্ছেন হ্যান্ডেল কি পরিমাণে দুলাচ্ছে, 90 গতিতে আছে। আর অবশ্যই ব্রিজের কাছে সাবধান, এই যে প্রত্যেকটা ব্রিজে এরকম পাথর মাত্র শিখে দেওয়া আছে। আর রাস্তার ওই সাইডে অনেক নিচু, এই কারণে ভেঙে যাচ্ছিল মাটিগুলো। এটা সংস্কারের কাজ চলতেছে ইনশাআল্লাহ। এই দিকে দেখতে পাচ্ছেন ট্রাকগুলো, এই এত লোডের ট্রাক এই রোডে চলার কারণে একবারে সাইড দিয়ে আপনার প্রায় অনেক দূর ভেঙে গেছে অনেক জায়গায়। এপাশে আরো খুব সুন্দর একটা দৃশ্য, সেটা হচ্ছে মাঝখান দিয়ে খেজুরের গাছগুলা রয়েছে, এখানে খেজুরের রস হয়। এই যে পাথরগুলো আছে দেখছেন, এগুলাতে খুব সাবধান, একটু ডিসপ্লে হলে আপনি পড়ে যাবেন।
এগুলো মোড়েও সাবধান। এখন আমি ফাঁকা আছে আর আমার হাতে কন্ট্রোল রেখে আমি টানতেছি, যে কোনো গাড়ি যদি আসে আমি ব্রেক করতে পারবো, এরকম একটা কন্ট্রোল রেখে আপনাকে টানতে হবে। গতি কত সেটা বিষয় না, আপনি যদি কন্ট্রোল রাখতে পারেন সেটাই বিষয়। কিন্তু সবচেয়ে ব্রেক করে মজা পায় হচ্ছে আপনার ক্লাস না ধরেই ব্রেকটা করতে একসাথে, এবং একসাথে ডাবল ব্রেক, আর ওখানে ইঞ্জিন ব্রেকটাও হচ্ছে, সেই অ্যাকুরেট একটা ব্রেক হয়। গাড়ি স্লিপ করার সম্ভাবনা খুবই কম থাকে। দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে মাটি আছে, আর এইগুলো রাস্তায় এত জোরে চালালে গাড়ির গলার অবস্থা টাইট হয়ে যায়, বল বিয়ারিংগুলো অবস্থা খারাপ হয়ে যায়। আজকেই গলা টাইট দিয়ে নিয়ে আসলাম, তারপরেও আবার মানে লাফালাফি। এভাবে আর কিছু দূর যদি চালানো যায় আবার লুজ হয়ে যাবে। তো এইরকমই পুরো রাস্তাটা, মাঝে মাঝে হয়তো ভিডিও করব, পুরো রাস্তার ভিডিও তো আসলে অ্যাকচুয়ালি করা সম্ভব না। দেখতে পাচ্ছেন বাম পাশ দিয়ে মানে একটি, এটা সম্ভবত একটা দিঘি হবে, অনেক সুন্দর একটি, পানি একবারে পুরা সবুজ হয়ে গেছে। এইগুলাতে যদি একটা রেস্টুরেন্ট করা যায় ভাসমান, অনেক সুন্দর লাগবে। কিন্তু আসলে উদ্যোক্তা দরকার এখানে। কত সুন্দর পরিবেশ দেখেন। শীতের দিন, তারপরও মনে করেন যে মানুষ হেলমেট ব্যবহার করতে চায় না। আমি আসলে কি বলবো, ওই যে গাড়ির অবস্থা কি শালা। একবারে একটু পুরাটাই দেখুন, যদি দেখেন ওই ওই পাশগুলোতে ধরেন ছাগল চড়তে মানে ঘাস খাচ্ছে, আর উপর থেকে ড্রোন নিয়ে বা এই সাইড থেকে ড্রোন দিয়ে একটা ভিড় নেওয়া যায়, ও দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এমনিতে ওখানে যদি ছাগল এমনিতে এরকম রাখাল যারা আছে তাদের জন্য খুব ভালো, ওই পাশে ছাগল দিয়ে এই পাশে এসে বসে থেকে দেখতেছে, খুব মজা। তবে রাস্তার একটা সুবিধা আছে, তবে অনেক দূরে। এই যে এখানে দেখলাম একটা দোকান আছে, যদি আপনার টায়ার মায়ার করে সরি, টায়ার মায়ার যদি কোনো কিছু পাঞ্চার হয়ে যায় সেক্ষেত্রে এখানে সারাতে পারবেন। এই যে হচ্ছে আমরা নলডাঙ্গা পৌঁছে গিয়েছি। বাম দিকে একটা রোড গেছে, ডান দিকে একটা রোড। সিংড়া হচ্ছে বাম দিকে, লেখাই আছে এখানে, তারপর হচ্ছে ডান দিকে। আর সোজা যেটা গেছে এটা দিয়ে আপনি নাটোর যেতে পারবেন। যারা গান শুনতে পছন্দ করেন তাদের আবার কানে একটি ব্লুটুথ লাগিয়ে হালকা সাউন্ড দিয়ে যেন রাস্তার হর্ন বা এগুলো শুনতে পান, এগুলোর দিকে খেয়াল রাখা, সাউন্ড দিয়ে যদি আপনি গাড়ি চালান, তাদের কাছে আমার মনে হয় যে আর কিছু বলার নেই।
এই রাস্তার যে ব্যাংক, তাতে আমার একটা জিনিস খুব ভালো লাগে, ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা গ্লাস লাগাই দিয়েছে, লুকিং গ্লাস, যেটা দিয়ে আপনি এই পাশটা দেখতে পাবেন, আর এই পাশ থেকে গেলে ওই পাশ দেখতে পাবেন যে আসলে কোনো গাড়ি আছে কি না। খুব ভালো একটা উদ্যোগ, তবে কয়েক জায়গায় দেওয়া আছে, শুধু ডেডিকেটেড, মানে সব জায়গায় দেওয়া নেই। যেমন এই যে একটা মারাত্মক জায়গায় জায়গায় কিন্তু কিছু দেখা যাচ্ছে না, এখানে একটা মাঝখানে দেওয়া দরকার। এই রাস্তায় এরকম আরো প্রচুর ব্যাংক আছে। আর এখানে একটা সবচেয়ে বিষয় হচ্ছে যে যে আখগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব চিনির ফ্যাক্টরিতে যাবে। এই এলাকাগুলোতে অনেক আখ চাষ করে এরা, যেটাকে আমাদের এলাকায় কুষার বলা হয়। এই দিকে এই যে বাম দিয়ে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখন দেখতে পাবেন, ওই যে আখগুলো এখনো আছে। আর এখানেও ছিল, এরা উঠায় এখানে পেঁয়াজ লাগাচ্ছে কৃষকেরা। এবং মানে এদের একটা জিনিস বুঝলাম না, ব্যাংকগুলোতে চলতে গেলে বড় গাড়ি নিয়ে একটা হর্ন দিলে কি এমন ক্ষতি হয় ওদের, বুঝতে পারলাম না। মানে তো ওই যে এইখান থেকে গাড়ি আসতে বোঝা যাচ্ছে না, কেউ যদি জোরে একটু টাইনে আসেছে, এই কথার কথা, একটা হর্ন দিলে তো সে বুঝতে পারে যে একটা গাড়ি আসতেছে। একটা হর্নই তো ভাই। আবার হাই রোডে চলেন, তারপরে দেখাচ্ছি ওদের চালানো কেমন, কিভাবে চালায় ওরা গাড়ি। কত সুন্দর একটি পরিবেশ, তাই না? আসলে আমার সময় নেই, না হলে ওই যে ওইখানে একটি মাচা বলা হয়, যেটা বাঁশ দিয়ে তৈরি, ওখানে একটু বসতাম। ভালো লাগে আমার, আসলে ঘুরতে খুব ভালো লাগে। তবে ঘোরাটা যদি রিল্যাক্সেবল হয়,